আপনি আসুন। বলুন আপনার পরিচয়। আমি ডক্টর অনিরুদ্ধ সেনগুপ্ত, ওনার বড় ছেলে। এবার বলুন আপনার মায়ের সম্পর্কে আপনার কি ধারণা? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। আমার মার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে। আমার মা লোকের সঙ্গে মানিয়ে চলতে পারে না। আমার পাপাও কোনোদিন মায়ের সঙ্গে হ্যাপি হতে পারেনি, আর আমাদেরও মার অশিক্ষার জন্য প্রায়শই এম্বারেসড হতে হয়েছে। বুঝলাম, কিন্তু এরকম একটা কাজের সঙ্গে আপনার মা জড়িয়ে আছেন, সেটা আপনি বিশ্বাস করেন? আপনার কি মনে হয়? দেখুন, এরকম একটা কাজ আমার মা করেছেন কিনা বা আমার মা জড়িয়ে আছেন কিনা সেটা আপনারা তদন্ত করলেই জানতে পারবেন। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো, যে আপনারা তদন্ত করে যদি জানতে পারেন, যে প্রমাণ করতে পারেন যে আমার মা এরকম একটা গরিষ্ঠ অন্যায়ের সঙ্গে যুক্ত আছেন, তাহলে আমি তো বলবো আর 5টা লোক এই জায়গায় থাকলে তাদের যা সাজা হতো, আমার মায়েরও যেন সেই সাজাই হয়। তবে 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 আমার মনে হয় যে এমন একটা কাজ আমার মার মস্তিষ্ক প্রসূত নয়। তাহলে কার মস্তিষ্ক প্রসূত? কার আবার? যিনি আড়ালে থেকে যুদ্ধটা করছেন, যিনি আমার মাকে নিজের কোম্পানির ডিরেক্টর করেছেন, সেই রোহিত সেন। দেখুন অফিসার, আমার ধারণা উনি কিন্তু পুরো গেমটা খেলছেন। আমার এটাও ধারণা যে আমার মা হয়তো পুরো বিষয়টা জানতেন না। আমার মনে হয় যে আমার মা যদি জানতেন যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, তাহলে হয়তো নিজেকে এই পুরো ব্যাপারটার মধ্যে জড়াতেন না। বেশ, আপনি আসুন। আপনি আসুন। আপনার পরিচয়? শ্রীময়ী সেনগুপ্ত, ডটার ইন ল। আচ্ছা, তো আপনার সঙ্গে আপনার শাশুড়ি মায়ের সম্পর্ক কিরকম? ভালোই, মানে হাই হ্যালো সম্পর্ক। আচ্ছা, আপনার শাশুড়ির সম্পর্কে আপনার কি ধারণা? নর্মাল হাউসওয়াইফ, বাড়ির কাজকর্ম রান্নাবান্না উনি ভালোই করতে পারেন। আর যে কাজটা উনি করেছেন সেটা উনি পারেন বলে মনে হয়? দেখুন, আমার সাথে অতটা ভালো সম্পর্ক নয়, মানে আমরা সেরকম ক্লোজ নই। আমার হাজব্যান্ডের মা সেরকম ক্লোজ কিতেন কিনা আমরা নই, তাই আমি বলতে পারবো না উনি পারেন কি পারেন না। তবে যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই পারেন বলেই করেছেন, সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন, মানে এনকোয়ারি করে। না না, আমি আপনার ধারণার কথা জানতে চাইছি। আপনার কি মনে হয় এরকম কাজ উনি করতে পারেন? দেখুন, কার কখন কি দুর্মতি হয় সেটা তো আমি বলতে পারবো না। উনি এক্স্যাক্টলি কি ভেবেছেন, কি ভেবে কি করেছেন আমি সত্যিই জানি না। তবে ওই যে ভদ্রলোকের বিজনেস আর কি, যিনি ওকে এত বড় দায়িত্বটা দিয়েছেন, সেই ভদ্রলোককে আমার বরাবরই একটু ফিশি লাগে। তো যদি হয়ে থাকে কিছু, তাহলে নিশ্চয়ই দুজনের আন্ডারস্ট্যান্ডিংই হয়েছে। মানে শুধুমাত্র রোহিত সেনই সবটা জানেন, ইনি কিছু জানেন না, সেটা আই ডোন্ট থিঙ্ক সেটা সেইভাবে হতে পারে। যদি কিছু হয়ে থাকে তাহলে দুজনের আন্ডারস্ট্যান্ডিংই হয়েছে। ওকে, আপনি আসুন। আপনি আসুন। আমি কিন্তু নতুন কোনো কথা বলে আপনাকে হেল্প করতে পারবো না। না না, সে ঠিক আছে।
বাড়িতে এসেছি যখন, তখন সবার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই যে রোহিত সেন সম্বন্ধে অনেক কথা শোনা যাচ্ছে, রোহিত সেন মানুষটা কিরকম? অত্যন্ত দুর্লভ একজন মানুষ। এরকম মানুষ সহজে পাওয়া যায় না, অন্তত আমি আমার জীবনে এরকম মানুষ দেখিনি। তিনি আপনার মাকে দুম করে একটা কোম্পানির ডিরেক্টর বানিয়ে দিলেন, সেটা কি আপনার কাছে জাস্টিফাইড বলে মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই মায়ের সেই যোগ্যতাটা ছিল। সারা জীবন সংসার করেছে বলে অন্য কোনো কাজ করতে পারেনি, অন্য কোনো কাজ করার সুযোগ হয়নি। রোহিত আঙ্কেল সেই সুযোগটা মাকে করে দিয়েছিল। ও, কি সুযোগ? নারী পাচার করার সুযোগ? আপনার তদন্তের ফলাফলটা কিন্তু এখনো বেরোয়নি। আমি যতদূর জানি আপনি সন্দেহের বশে একটা তদন্ত করছেন, তাই এই মুহূর্তে যে কথাটা বললেন সেটা অত্যন্ত আনপার্লামেন্টারি। আপনি তো উর্দি পড়ে আছেন। আমার মনে হয় যে সাধারণ মানুষ এই উর্দি পড়া মানুষ যে কথাগুলো বলে তার একটু বেশি দাম দেয়। আপনি কিন্তু নিজের দামটা কমিয়ে ফেলছেন স্যার। আরও একটা কথা মনে রাখবেন, কাউকে অপমান করলে উর্দির সম্মান কিন্তু বাড়ে না, বরং নষ্ট হয়। আপনি কিন্তু ডে ওয়ান থেকে বড় বড় কথা বলছেন। না, বড় বড় কথা কিছু বলিনি। যা বিশ্বাস করি, যা মনে করি ঠিক সেটাই বলছি। আপনার মায়ের কাজের ব্যাপারে আপনি জানতেন? হ্যাঁ, নিশ্চয়ই জানতাম। মা তো কোনো গোপন কাজ করে না যে জানবো না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার মা প্রত্যেকটা মেয়ের পাসপোর্ট করিয়ে জাস্ট বিদেশে বেড়াতে নিয়ে যাবে? প্রথম কথা, মা কারুর পাসপোর্ট করে দেয়নি, করাতে চায়নি। আর দ্বিতীয় কথা হলো, মা প্রত্যেকটি মেয়েকে বিদেশে নিয়ে যেতে চায়নি। যাদেরকে যোগ্য মনে করেছিল তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কারণ বিদেশে অনেক কাজের সুযোগ আছে, তাই তাদেরকে ওই কথাটা সাজেস্ট করা হয়। আর আপনি মোস্ট ইম্পর্টেন্ট কথাটা ভুলে যাচ্ছেন, ওরা কিন্তু এখনো কেউ বিদেশে যায়নি, কোনো পাসপোর্ট তৈরি করা হয়নি। এটা কোম্পানিটার ফিউচার প্ল্যানিং ছিল, সেই বিষয়ে মা আপনাকে বলেছে। তার মানে এই দাঁড়ালো যে আপনি আপনার মায়ের কাজকে সম্পূর্ণ সমর্থন করছেন। আপনার মায়ের সম্বন্ধে যে অভিযোগ সেটা আপনি মানতে চাইছেন না, তাই তো? হ্যাঁ, মেনে তো নেবই না, মেনে নেওয়ার তো কোনো কারণ নেই। দুটো মেয়ে যে কমপ্লেন করলো, আর একজন সাংবাদিক আমাদের জানিয়ে দিয়ে গেল, সেটা কি? স্যার, আপনি কিন্তু এখনো বলতে পারেননি সাংবাদিকের নাম কি বা কোথায় সে সাংবাদিকতা করে। মানে আপনার থেকে আমরা আরেকটু বেশি দায়িত্ববোধ এক্সপেক্ট করেছিলাম আর কি। এখন আপনি বার করুন সাংবাদিক কে, আদৌ সে সাংবাদিক কিনা, নাকি পার্সোনাল কোনো শত্রুতার জন্য আমার মায়ের সাথে সেরকম করছে। ও, আপনার কি মনে হয় আপনার মায়ের সঙ্গে এরকম কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা আছে? আলবাত আছে। কার? সেটা আমাদের ফ্যামিলির বিষয়, সেটা আমি আপনার সাথে ডিসকাস করতে চাই না। আপনি তো তদন্ত করছেন, করুন। তবে একটা কথা আমায় বলুন তো, আপনার কাছে এরকম কি ইনফরমেশন আছে যে মা সম্পর্কে আপনি যে অভিযোগগুলো করছেন সেটা আমাদের কাছে মান্যতা পাবে? আচ্ছা, তুমি এসো। থ্যাংক ইউ। তুমি এসো। তোমার নাম কি? দীপ্তি সেনগুপ্ত। তুমি শ্রীময়ী সেনগুপ্তের মেয়ে, তাই তো? আমি জানি তোমাকে প্রশ্ন করলে তোমার খারাপ লাগবে। সব শুনেছো? শুনেছি। আমার তো খারাপ লাগার কিছু নেই। নিউজে বলেছে, বড় বড় হেডলাইন হয়েছে, আমি জানি। তুমি খুব আপসেট, আমি বুঝতে পারছি। নিজের মা সম্পর্কে এরকম একটা অভিযোগ এলে আপসেট হবারই কথা। আচ্ছা, তোমার কি মনে হয় এই ব্যাপারটা সম্পর্কে? আমি জানি না। আমি খুব খুব কনফিউজড, আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তুমি যাও। শ্রীময়ী সেনগুপ্ত, আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটা আপনি প্রমাণ করুন। আপনি যদি প্রমাণ করতে পারেন
যে শাস্তি আমার পাওয়ার কথা সেটা আমি একেবারে মাথা পেতে নেব, কিন্তু যদি প্রমাণ করতে না পারেন তাহলে এই সব কিছুর জন্য আমার পরিবারের, আমার ছেলে মেয়েদের যে মানহানি হয়েছে তার দাম আপনি দিতে পারবেন তো? শ্রীময়ী, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই